বন্ধুরা, তেল দিয়ে নয়, এবার জল দিয়েই তোমরা তৈরি করে ফেলতে পারবে নরম তুলতুলে আলু কুলচা, একেবারে দোকানের মতন। আর বানানো তো খুবই সোজা। ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ এই রেসিপিটা যখন তখন তোমরা বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো শুরু করি। আর এই রেসিপিটা হয় একদম সফট এবং নরম তুলতুলে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আলু কুলচা বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম, 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেবো 1 চামচ চিনি। এবার নুন আর চিনিটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। তারপর দেখো, ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটু মাঝখানটা ফাঁকা করে নিলাম, নিয়ে এখানে আমি দিয়ে দিলাম দই। 1 কাপ দই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো, দইটা নিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দেব 1 চামচ বেকিং পাউডার, আর দেব দেখো 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচের থেকেও একটু কম বেকিং সোডা। এবার দিয়ে ভালো করে এটা দইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণ আমি রেখে দেব। তো দেখো, এখানে আমি এটা 1 মিনিট পর্যন্ত একটু এরকমভাবেই রেখে দেবো। এতে করে কি হবে, দইটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তোমরা চাইলে ইস্ট দিয়ে করতে পারো, কিন্তু সেটা করলে অনেকটা সময় লাগবে। কিন্তু এইভাবে দইয়ের সাথে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বানালে ঝটপট রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারবে, রেস্টে রাখার অত দরকার পড়বে না। আর দেখো, আমি দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে এবার সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। এখানে তোমরা তেল কিন্তু বেশি দেবে না, তেল দিলে তাহলে যে নরম সফট ব্যাপারটা হবে না, মচমচে হয়ে যাবে, ভালো হবে না রেসিপিটা। ওই জন্য তেল একদমই অল্প দেবে। তারপরে দেখো, সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি। আর একটা নরম করে একদম ময়দাটা মাখতে হবে। শক্ত ডো করলে হবে না, নরম তুলতুলে করে এই ময়দাটা মাখতে হবে। তো দেখো, আমি ভালো করে নরম করে মেখে নিলাম, অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে ফেলবে। তারপর দেখো, মাখা হয়ে গেছে, আমি একটু ঢেকে রেস্টে রেখে দিলাম। ওটা 30 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে, আর যদি সময় কম থাকে 15 মিনিট রাখলেও হবে। এবার একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটাই গ্রেটার দিয়ে গ্রেট করে ঘষে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম দেখো এখানে পেঁয়াজ কুচো, একদম ঝিরিঝিরি করে কেটে রাখা একটা পেঁয়াজ, সেটা নিয়ে নিলাম। আর নিলাম দেখো অল্প একটু আদা কুচো। আর নিলাম 2টো কাঁচা লঙ্কা, একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম কুচিয়ে, সেটা নিয়ে নিলাম। আর নিলাম দেখো 1 মুঠো ধনেপাতা কুচো। আর দেখো দিলাম এখানে আমি পরিমাণ মতো নুন। আর দেখো দিয়ে দিচ্ছি বিট নুন, অল্প একটু নুন দিয়েছি, এমনি নুন, আর বিট নুনও দিয়ে দিলাম অল্প একটু। আর দেখো এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না। এইভাবে আমাদের আলু স্টাফিংটা রেডি করে নিতে হবে, মানে কুলচার মধ্যে দেওয়ার জন্য যে আলুর পুর, সেটা রেডি করে নিতে হবে। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, পুর আমার একদম রেডি হয়ে গেল। আর ততক্ষণে এটা রেস্টে রাখা আমার হয়ে গেছে 30 মিনিট। আমি 30 মিনিট পর ফিরে আসলাম। তো দেখো কতটা ফুলে গেছে ময়দাটা। এবার একটু ভালো করে আবার একটু মেখে নিচ্ছি, নিয়ে এখান থেকে লেচি কেটে নিতে হবে। তো দেখো, আমি লেচি কেটে নিলাম। একটু বড় বড় করে কাটতে হবে লেচিটা, রুটির থেকে একটু বড় করে কাটতে হবে, যেহেতু এটা মোটা মোটা করে বেলতে হবে, সেই জন্য একটু বড় বড় রাখতে হবে লেচিটা। তো দেখো, লেচি কাটা হয়ে গেল। এবার এখানে আমি এটা ঢেকে রাখলাম, অবশ্যই এটা ঢেকে রাখতে হবে। তো দেখো, ঢেকে রাখলাম। এবার যখন বানাবো একটা করে লেচি বার করব, তারপর বানাবো, আবারও ঢেকে রাখবো। তো ঢেকে রাখলাম। এবার একটা লেচি নিয়ে নিলাম দেখো। এইবার এই লেচিটার মধ্যে আমি দেখো একটু হাত দিয়ে ফাঁকা করে নিচ্ছি, এখানে আমি আলুর পুরটা ভরবো এই জন্য। তো দেখো, আলুর পুরটা ভরে নিলাম, দিয়ে আবার আস্তে করে এটা বন্ধ করে দিচ্ছি। ঠিক এইভাবে তোমরা করে নেবে। তো দেখো, খুব সহজেই এটা তৈরি করা হয়ে যায়। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে এটা বেলে নিতে হবে। ঠিক এইরকম একটু লম্বাটে করে বেলতে হবে, কুলচা ঠিক যেইভাবে হয় ওরকম লম্বা করে এটা বেলতে হবে। তো দেখো, এবার হাত দিয়ে প্রেস করে করে একটু লম্বা করে নিচ্ছি, যেটা সুবিধা হবে তোমরা করবে। বেলন দিয়েও বেলে নিতে পারো, আবার হাত দিয়ে একটু শেপটা ঠিক করে নেবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম দেখো কালো জিরে।
একটু কালো জিরে ছড়িয়ে দিলাম আর দিলাম সাদা তিল আর দেবো ধনেপাতা কুচো দিয়ে এবার একটু হালকা হাতে একটু চেপে চেপে দেবো, যেহেতু এটা ময়দার এই ডোটা নরম থাকে খুব সুন্দরভাবেই কিন্তু এটা আটকে যায়। তো দেখো নরম তুলতুলে করে এটা করতে হবে। ময়দার এই ডোটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে আমার। ব্যাস হয়ে গেল রেডি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। তো দেখো জলটা এইরকমভাবে টকবক করে ফুটবে, ঠিক এইরকম ফুটলে এবার এখান থেকে কুলচা যেটা বানালাম এটা আস্তে করে তুলে দিয়ে দিতে হবে। দেখো এই জলের ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকা দেব। এবার জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা খোলা যাবে না। এই দেখো এখানে একটু ফুটো ছিল ঢাকনার মধ্যে, আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো জল শুকিয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দিলাম। এবার ওপর থেকে দেখো আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা এখানে বাটারও দিতে পারো, ঘিও দিতে পারো। তো আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবার উল্টে ওই পিঠটাও একটু ঘি ব্রাশ করে নেব, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। দিয়ে একটু এপিট ওপিট করে একটু ভেজে নেব, ব্যাস তাহলেই রেডি। তো দেখো ওই দিকটা একটু ঘি লাগিয়ে নেব, খুব বেশি ভাজারও দরকার পড়বে না, যেহেতু জলেই এটা সুন্দরভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম কাঁচা নেই। তো দেখো ওপর থেকেও আমি একটু ঘি লাগিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে এটাকে একটু সেঁকে নিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দেখো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো রেডি হয়ে গেল একটা কুলচা। ঠিক এইভাবে আমি আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পুরটা এইভাবে ভরে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে করে প্রেস করে এইভাবে ওপর থেকে এগুলো দিয়ে দিতে হবে। কালো জিরে আর তিল দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও এরকম দেখো ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে গরম হয়ে যাবে, এরকম ফুটবে, তারপরে কুলচাটা ছেড়ে দিতে হবে। তো দেখো এরকম আস্তে করে ছেড়ে দিতে হবে, দিয়ে আবারও ঢেকে দেবো, অবশ্যই ঢেকে দিতে হবে, এই জলের মধ্যেই কুলচাটা সেদ্ধ হয়ে যাবে। আজকের রেসিপি যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর যদি এখনও পর্যন্ত আমার প্রোফাইলটা ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও, আর ভালো লাগলে রেসিপি সবাই শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো কুলচাগুলো কত সুন্দরভাবে ফুলছে, তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। দেখো আমি চেষ্টা করছি দেখানোর যে কত সুন্দর ফুলছে, দেখো এইরকমভাবে তোমরাও তৈরি করে ফেলতে পারবে খুবই সহজে। তো তোমরা যদি এখনও এই রেসিপি বানিয়ে না থাকো তাহলে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানাও, দেখো তোমাদেরও কুলচা কিন্তু ঠিক এই রকম নরম তুলতুলে আর দারুণ হবে। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করো, দেখবে সবাই খুব খুশি হবে। তো দেখো রেডি হয়ে গেছে একটা কুলচা, তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট আর কত সুন্দরভাবে আলুর পুরটা এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। এটা তোমরা সস দিয়েও খেতে পারো কিংবা চানা মশলা যেটা দিয়ে ইচ্ছে খেতে পারবে। তো আমি আজকে সস দিয়ে খেয়েছিলাম, সস দিয়ে এটা পরিবেশন করেছিলাম। তো তোমরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।